বিখ্যাত একজন বাদশার জীবনী শোনাই। তার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। বিরাট বড় প্রতাপশালী একজন বাদশা ছিলেন। তো বাদশার দরবারে একজন গোলাম ছিল, গোলামের নাম আয়াজ। এতটা বিশ্বস্ত গোলাম ছিল। সুলতান মাহমুদ গজনবীর সাম্রাজ্য ছিল এক পাশে, আয়াজ থাকতো আর এক পাশে। আয়াজ যদি রাত্রে রাত বলতো, সুলতান রাতকে রাতই মনে করতেন। আয়াজ যদি দিনকে রাত বলতেন, সুলতান দিনকে রাতই মনে করতেন। কারণ এত বিশ্বস্ত গোলাম ছিল আয়াজ। পৃথিবীর সব সাম্রাজ্যের মানুষ অন্য পাশে থাকলেও আয়াজের অন্য কথা সুলতান মেনে নিতেন। কারণ উনি জানতেন আমার সাথে সবাই বেঈমানি করলেও আমার আয়াজ বেঈমানি করবে না। গোলাম আয়াজ একদিন বলল, বাচ্চা, আমার তো বয়স বৃদ্ধতা এসে গেছে, আমি দুর্বল হীন হয়ে গেলাম। আমার একটা ছেলে আছে, আপনি যদি বলেন ছেলেটাকে আপনার গোলাম বানায় দিব, আপনার খাদেম বানায় দিতে চাই। সুলতান মাহমুদ বললেন, হ্যাঁ আয়াজ, তাহলে দাও। তোমার ছেলে যদি তোমার মতো বিশ্বস্ত হয় তাহলে আমাকে আমার রাজদরবারের আমার ব্যক্তিগত পার্সোনাল খাদেম বানাইতে পারো। তো সঙ্গত ছেলেটার নাম ছিল মোহাম্মদ। আয়াজ ছেলেটাকে পাঠিয়ে দিলেন। বহুদিন ছেলেটা খেদমত করে, কিন্তু একটা দিনের জন্য সুলতান মাহমুদ মোহাম্মদ বলে কখনো ডাক দেয় নাই। শুধু বলতো, হে আয়াজের বেটা, হে আয়াজের বেটা, আয়াজের ছেলে বলে বলে ডাকতো। তো অনেক দিন পরে ছেলেটা বাড়ি যায় বলতেছে, আব্বা জান, আপনি এমন একজন মনিবের বাড়ি আমাকে কাজে লাগাইলেন যে আমার নাম ধরে ডাকে না, শুধু আয়াজের বেটা বলে ডাকে। আব্বা জান, আপনি কি বলবেন যে জিজ্ঞেস করবেন যে আমার মনিব কি আমার উপরে বেজার না আপনার উপরে বেজার? গোলাম আয়াজ দৌড়ে গেছে, বাচ্চা, পৃথিবীর সবটুকুন ভালোবাসা দিয়ে আমি আপনাকে ভালোবেসেছি, আপনি আমার মনিব ছিলেন। জীবনে কোনোদিন আপনার সাথে আমি নাফরমানি করি নাই বাচ্চা। আমি আমার বিশ্বস্ত সন্তানটাকে আপনার খাদেম বানাইছি। আপনি আমার ছেলেটার নাম ধরে কখনোই ডাকেন না। আপনি কি আমার উপরে বেজার না ছেলের উপরে বেজার? সুলতান মাহমুদ ডাক দিয়ে বললেন, আয়াজ রে, পৃথিবীর মানুষ এক পাশে আর তুমি ভিন্ন পাশে। আমি সারা সাম্রাজ্যের মানুষকে বিশ্বাস না করলেও আমি তোমাকে বিশ্বাস করতাম। আয়াজ রে, আমি আমার সন্তান আপনজনদেরকে বিশ্বাস করতাম না, তোমাকে যেমন বিশ্বাস করি। আয়াজ, কেন তুমি মন খারাপ করছো? বলে, মালিক, আপনি আমার ছেলের নাম ধরে কখনো ডাকেন না, কারণ কি? সুলতান মাহমুদ ডাক দে বলল, আয়াজ রে, বলো তোমার ছেলের নাম কি? বলে, আমার ছেলের নাম মোহাম্মদ। বলো আমার রসুলের নাম কি? বলে, আমার রসুলের নাম মোহাম্মদ। আয়াজ রে, তোর ছেলের যদি বারবার হে মোহাম্মদ বলে ডাকি, আমার রসুলের নামের অসম্মান করা হয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার আপনি বুঝেন একজন বাদশা রসুলের নামের ব্যাপারে তার আদব কি, আল্লাহর হাবিবের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে। আল্লাহর কোরআনে আল্লাহ শিখিয়ে দিলেন। দরবারে মুস্তাফাতে কেমন আদব হবে আল্লাহ কোরআনে শিখিয়ে দিলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে আমার বান্দারা, তোমরা শোনো, দরবারে মুস্তাফাতে তোমাদের আওয়াজ যেন বুলন্দ না হয়, উচ্চ আওয়াজ তোমরা দিবা না, তোমাদের কণ্ঠস্বরকে নিচু রাখবা। ফাওকা সাউতিন নবী, আমার রসুল করিমের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না উঠে। সাবধান, আমার রসুল কথা বলেছেন, আমার রসুলের শব্দের চাইতে তোমাদের শব্দ যাতে উচ্চ না হয়। আপনি একটু চিন্তা করেন আদব কিভাবে আল্লাহ শিখাইলেন। দরবারে মুস্তাফাতে
আমার নবীর আওয়াজের উপর দিয়ে আওয়াজ যেন উপরে না ওঠে, উপরেও না ওঠে, সাবধান। যদি দরবারে মুস্তাফা রাসালাতের দরবারে আমার মহান হাবিবের দরবারে তোমাদের বেয়াদবি হয়ে যায়, আং তাহবাতা আমালুকুম, তোমরা জীবনে যত হজ করো, যত যাকাত দাও, যত তাহাজ্জুদ পড়ো, যত নামাজ পড়ো, যত জিকির করো, যত শহীদ হও, যত আল্লাহর পথে তোমরা দিন কাটাও, কোনো ইবাদত আমি রব্বে করিমের দরবারে কবুল হবে না। তুমি যদি ধর্মযুদ্ধে শহীদ হয়ে যাও তাও হবে না, হ্যাঁ তাও হবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, দরবারে মুস্তাফাতে বেয়াদবি হলে আপনি চিন্তা করেন যে সাহাবীদেরকে আল্লাহ ধমক দিছে, কাদেরকে? সাহাবী। সাহাবী সাহাবী কারা? যারা কলিজা দিয়ে রসুলকে ভালোবাসতেন, শুধু ভালোবাসতেন না, কলিজা কেটে দিয়ে রসুলকে ভালোবাসতেন, নিজের জীবনকে কুরবানি করে রসুলকে ভালোবাসতেন। তারার আওয়াজটাও যেন আল্লাহর হাবিবের আওয়াজের চাইতে উপরে উঠে না যা। আল্লাহ বললেন যদি উঠে যা তাহলে তোমরা শোনো, হ্যাঁ আমার উম্মত, আমার বান্দা, আমার রসুলের সাহাবীরা, আমার বান্দারা ভালো করে শোনো, আং তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব আমলগুলি বরবাদ হবে। তাও কাদের? সাহাবীদেরকে। সাহাবীদের আমল বুঝেন? সাহাবীরা, আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা 1 টাকা আল্লাহর পথে 1 দিরহাম ব্যয় করেছে। আমার উম্মত তোমরা শোনো, আমার সাহাবীদের পরে তোমরা উহুদ পরিমাণ সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করো, যত দাম না হবে, আমার একজন সাহাবী 1 দিরহাম আল্লাহর পথে খরচা করলে তার চাইতে বেশি হবে। একসাথে বলা যাবেন আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, জোরে জোরে।